আচ্ছা, নিজের মেয়েকে কি কেউ জ্যান্ত আগুনে পুড়িয়ে মারতে পারে? আজকে এমন একটি মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি যেখানে নিজের মেয়েকে আপন মা বাবা আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু কেন? সেটাই আমরা মুভির শেষে জানবো। মুভিটি নিয়ে বেশি কথা বললে আসলে স্পয়লার হয়ে যাবে, তাই কথা না বাড়িয়ে চলুন মুভিটির এক্সপ্লেনেশনটি শুনে আসি। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি এরকমই একটি দারুণ ভাইরাল হরর মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম 12 ও ক্লক। এই ফিল্মটি রিলিজ পেয়েছে 2021 সালে। আর এই 12 ও ক্লক নামের মুভিটি এতটাই ভয়ের যে আপনি মুভির শেষে চমকে উঠতে বাধ্য। তবে চলুন আর দেরি না করে হারিয়ে যাওয়া যাক ভয়ের এক গা শিউরে ওঠা জগতে। তবে তার আগে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আজকের মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন এবার শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে অফিস শেষে বাড়ি ফিরছে, কিন্তু নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মনে হচ্ছিল যে কেউ একজন তাকে পেছন থেকে ফলো করছে। যখনই সে পেছনে ফিরে তাকায় সে কাউকেই দেখতে পায় না। লোকটা এবার ভয় পেয়ে দৌড়াতে থাকে। দৌড়িয়ে এক গলিতে ঢুকলে লোকটার হঠাৎ একটা বিদঘুটে বয়স্ক মহিলাকে দেখতে পায়। মহিলাটা লোকটিকে দেখে লোকটির দিকে এগোতে থাকে এবং শেষমেশ একটা ধারালো ছুরি দিয়ে লোকটাকে কিছু বুঝে ওঠার আগেই মেরে ফেলে। এরপর আমরা জানতে পারি যে শহরে বেশ কিছুদিন ধরেই এমনই কোনো কারণ ছাড়াই অদ্ভুতভাবে বেশ কিছু খুন হয়েছে। পুলিশ তন্ন তন্ন করে খুনিকে খুঁজছে, তবে পুলিশ কাউকে এখনো খুঁজে পায়নি। পুলিশের ধারণা খুনগুলো একজন সাইকোপ্যাথ করছে। সিন এখান থেকে চেঞ্জ হলে আমরা একটি পরিবারকে দেখতে পাই। এই পরিবারের মেয়েটির নাম গৌরী। গৌরী ঘুমিয়েছিল। হঠাৎ করে ও ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অদ্ভুতভাবে আয়নায় দেখতে থাকে। এর কিছুক্ষণ পর গৌরী আবার নিজের বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। সিন কাট হয়। আমরা দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা বাইকে করে ডিউটি শেষে বাড়িতে ফিরছে। হঠাৎ তাদের মনে হয় যে কেউ তাদেরকে ফলো করছে, কিন্তু তারা পেছনে তাকিয়ে দেখে যে কেউ নেই। বাইকের সামনের পুলিশ অফিসার বাইক থামিয়ে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে চায়, কিন্তু পেছনের পুলিশ অফিসার তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। কিছু দূর যাওয়ার পর তারা একটা ফাঁকা জায়গায় বাইকটা থামিয়ে কয়েকজন বাচ্চাকে দেখে। পুলিশ অফিসারগুলো বাচ্চাগুলোর মধ্যে থেকে একজনকে ডাক দেয়। বাচ্চাটি কাছে আসতেই তারা লক্ষ্য করে যে বাচ্চাটি হাতে কিছু একটা লুকিয়ে রেখেছে। বাইকে থাকা পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে, এই ছেলে, তুমি হাতে কি লুকিয়েছো? উত্তরে বাচ্চাটি কোনো কথা না বলে কিছু বুঝে ওঠার আগেই পুলিশ অফিসারটির মাথায় প্রচন্ড আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে। দ্বিতীয় অফিসারটা বাঁচাতে গেলে কেউ একজন পেছন থেকে আঘাত করে কেউ মেরে ফেলে। সিন এখান থেকে আবার কাট হয়। এবার আমরা গৌরী নামের সেই মেয়েটির পরিবারকে আবারও দেখতে পাই। গৌরীর পরিবারে তার মা আর দাদি সবসময় নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে। যাই হোক, পরিবারের সবাই যখন রাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎ করে একটা বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তাদের মনে হচ্ছে কিচেনের ক্যাবিনেটের ভেতর থেকে শব্দটা আসছে। কিচেন ক্যাবিনেট খুললে সবাই দেখতে পায় যে তার ভেতরে গৌরী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় ভয়ার্ত মুখে বসে বসে কাঁদছে। সিন এখান থেকে কাট হলে আমরা এবার গৌরী ও তার বয়ফ্রেন্ড হিমেশকে দেখতে পাই। ওরা দুজনে একটি লেকের পাড়ে ঘুরতে এসেছে। হিমেশ গৌরীকে লেকের পানিতে নামতে বলে, কিন্তু তখনই গৌরী দেখে যে লেকের ভেতর থেকে অনেকগুলো বিভৎস হাত উঠে এসেছে। এটা দেখে গৌরী ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো এই হাতগুলো হিমেশ দেখতে পাচ্ছিল না। গৌরী চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি যে এই পুরোটাই গৌরীর হ্যালুসিনেশন ছিল। গৌরী মাঝে মাঝে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হ্যালুসিনেট করে। এরপর সেই রাতে আবারও গৌরী ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে অদ্ভুত আচরণ করতে থাকে। তার পরিবারেরও মনে হয় যে গৌরীর বড় কোনো একটা সমস্যা হয়েছে, তাই পরদিন গৌরীর বাবা গৌরীকে ডক্টরের কাছে নিয়ে আসে, কিন্তু ডক্টর রোগী না দেখে নার্সের দিকে তাকিয়েছিল। এরপর গৌরীর বাবা সেখান থেকে বের হলে রাস্তায় এক সাধু গৌরীকে ভয় দেখায়। তখন কিছুক্ষণের জন্য গৌরীর মনে হয়
যে তার চারপাশে সবকিছু উল্টো দিকে ঘুরছে এবং রাস্তার মানুষগুলো উল্টো দিকে হাঁটছে। এমন সময় গৌরীর বাবা গৌরীকে একটা ঝাঁকুনি দিলে গৌরী আবার বাস্তবে ফিরে, অর্থাৎ এটাও গৌরীর হ্যালুসিনেশন ছিল। পরদিন গৌরীর বাবা ওকে নিয়ে আবার ডক্টরের কাছে যায়। সেখানে নার্স যখন গৌরীর চেক আপ করছিল তখন গৌরী নার্সকে এমন ভাবে দেখছিল যেন কোনো পুরুষ দেখছে। এরপর সেখানে ডক্টর আসে গৌরীকে ইনজেকশন দিতে, কিন্তু গৌরী ডক্টরটাকে কেন জানি মোটেও সহ্য করতে পারছিল না। ডক্টর যখন গৌরীকে ইনজেকশন দিতেই নিবে তখন গৌরী বলে, আমি তোমার নার্স না, তাই আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করো না। এরপর গৌরী চিৎকার চেঁচামেচি করে তার বাবাকে ডাকে এবং বলে যে ডক্টর তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এ কথা শুনে গৌরীর বাবা ডক্টরকে মারধর করে গৌরীকে নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। কিন্তু এই দিনের পর থেকেই গৌরীর ব্যবহার পুরোই চেঞ্জ হয়ে যায়। গৌরীর মধ্যে একটা পুরুষালী ভাব চলে আসে এবং সে তার মাকে নাম ধরে ডাকা শুরু করে, এমনকি নিজের মাকে নাম ধরে ডেকে কফিও নিয়ে আসতে বলে। এটা দেখে তো গৌরীর মা এবং দাদি অবাক হয়ে যায়। তখন সেখানে গৌরীর বাবা চলে আসে আর গৌরীর বাবার সামনেই গৌরী তার মাকে গালিগালাজ করতে থাকে। তখন গৌরীর বাবা গৌরীকে অনেক কষ্টে কন্ট্রোল করে বাস্তবে ফেরায়। বাস্তবে ফিরতে গৌরী বলে ওঠে, তোমরা সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি কি করেছি? অর্থাৎ গৌরী যা যা করছে তা নিজের অজান্তেই করছে এবং কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যাচ্ছে। নিরুপায় হয়ে গৌরীর বাবা তার এক বন্ধুকে পুরো ব্যাপারটা শেয়ার করে। তখন গৌরীর বাবার বন্ধু বলে, তোমার মেয়েকে নিশ্চয়ই কোনো আত্মা ভর করেছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, কথাটা বলার সাথে সাথেই রাস্তার মধ্যে কোথা থেকে যেন গৌরী সেখানে মুহূর্তেই চলে আসে আর লোকটাকে বলতে থাকে, তোর সম্পর্কে আমি সবকিছু জানি, তুই প্রত্যেকদিন রাতে আমাকে কল্পনা করে গিটার বাজাস। হঠাৎ এমন কথা শুনে গৌরীর বাবা এবং তার বন্ধু দুজনই হকচকিয়ে যায়। লোকটি ভাবতে থাকে এই সব কথা গৌরী কিভাবে জানে। গৌরী সেই লোকটার গায়ে হাত তুলতে চায়। তখন গৌরীর বাবা গৌরীকে অনেক কষ্টে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে। পরদিন গৌরীর বাবা গৌরীকে নিয়ে একটা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক গৌরীকে নাম জিজ্ঞেস করে। গৌরী নিজের নাম বললে তান্ত্রিক রেগে গৌরীকে ঝাঁকুনি দিয়ে বলতে থাকে, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি জিজ্ঞেস করেছি তোমার ভেতরে যে আত্মা আছে তার নাম। আমি জানি তোমার ভেতরে অন্য কোনো আত্মা ঢুকেছে। কিন্তু এ কথা শুনে গৌরী চুপচাপ থাকে। তখন তান্ত্রিক গৌরীকে মারতে থাকে। তান্ত্রিককে মারতে দেখে গৌরীর বাবা থামানোর চেষ্টা করে। তান্ত্রিক এবার গৌরীর বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু গৌরীর বাবা গৌরীকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় ফেরার পর গৌরীর পরিবার গৌরীর অবস্থা দেখে দুশ্চিন্তায় অনেক কান্নাকাটি করে। আসলে গৌরী ছিল সেই পরিবারে একমাত্র মেয়ে এবং তার পরিবার তাকে অনেক ভালোবাসত। তারা বুঝতে পারছিল না গৌরীকে তারা কিভাবে ঠিক করবে, কার কাছে সাহায্য চাবে। অপরদিকে আমরা গৌরীর বাবার বন্ধুকে দেখতে পাই, যে কিনা গৌরীর ভয়ে বাসে করে নিজের গ্রামে চলে যাচ্ছিল। তবে যেতে যেতে তার বারবার মনে হতে থাকে কেউ তাকে পেছন থেকে ডাকছে, কিন্তু পেছনে ফিরে তাকাতেই সেই দেখে যে কেউ নেই। এমনটা কয়েকবার হওয়ার পর লোকটা ভয়ে বাস থামাতে বলে। এরপর লোকটা পেছনে তাকাতেই দেখতে পায় যে বাসের সব লোক তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। প্যাসেঞ্জারদের মধ্যে থেকে একটি বাচ্চা ছেলে হঠাৎ করে এসে লোকটির গলা টিপে ধরে লোকটিকে মেরে ফেলে। সিন এখান থেকে কাট হয়। আমরা দেখতে পাই গৌরীর বাবা তার ছেলে এবং বৃদ্ধা মাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, এই বলে যে যখন এখানে সিচুয়েশন ঠিক হবে তখন ওদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এরপর আমরা হিমেশকে দেখতে পাই, যে কিনা টিভিতে খেলা দেখছিল। তখন হঠাৎ করে ওর চারপাশের লাইটগুলো অফ হয়ে যায়। হিমেশ উঠে দেখতে নেয় যে কি হয়েছে। এ সময় ওর সাথে অনেক আজব আজব ঘটনা ঘটা শুরু করে। হিমেশের মনে হচ্ছিল কেউ পেছন থেকে তার নাম ধরে ডাকছে। সে চারদিকে দেখতে থাকে কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎ করে সে একটা কাপড়ে ঢাকা অবয়ব দেখতে পায়। হিমেশ কাপড়টি সরিয়ে ফেললেই দেখে সেখানে কেউই নেই। এই দৃশ্য দেখে ভয় পেয়ে সে পালাতে নিলে দেখে যে তার সামনে একইভাবে কাপড় ঢেকে কেউ একজন বসে আছে। ভয়ে পালাতে গিয়ে হিমেশ মাটিতে পড়ে যায় আর একটা রড ঢুকে হিমেশ ওইখানেই রহস্যজনকভাবে মারা যায়। এদিকে গৌরীর বাবা গৌরীর দুশ্চিন্তায় কোনো কাজে মনোযোগ দিতে পারে না। অনেক ভাবার পর গৌরীর বাবা গৌরীকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, যার নাম দেবু। দেবু গৌরীকে কিছু প্রাথমিক টেস্ট করার পর হিপনোটাইজ করে নাম জিজ্ঞেস করে। এ সময় গৌরীর ভেতরে থাকা আত্মাটা হঠাৎ বলে ওঠে, আমার নাম বাবু, তুই আমার কিছুই করতে পারবি না। গৌরীর মুখে এমন কথা শুনে সাইকিয়াট্রিস্ট দেবু
একটু ঘাবড়ে যায়। তবে সে গৌরীর বাবাকে ডেকে বলে, তুমি কোনো টেনশন করো না, তোমার মেয়ের একটা মানসিক রোগ হয়েছে, আমাকে কিছুদিন সময় দাও, আমি ওর ট্রিটমেন্ট করব। সিন এখান থেকে কাট হলে আমরা গৌরীকে চেক আপ করানো সেই প্রথম ডক্টরটাকে দেখতে পাই। সেই ডক্টর ওই নার্সকে নিয়ে অন্য একটা হসপিটালে কাজে এসেছে। নার্সকে নিয়ে ডক্টর একটা রুমে ঢুকলে কিছুক্ষণ পর নার্সটি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে, আর তখনই পেছন থেকে একটা শব্দ শুনতে পায়। সাথে সাথে শব্দটি শুনেই নার্সটির রিয়াকশন চেঞ্জ হয়ে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে নার্সটি ডক্টরকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে ডক্টরের পিঠে ছুরি বসিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি কোনো কারণ ছাড়াই নার্সের ঘাড়ে ডক্টরও ধারালো কিছু একটা বসিয়ে দেয়। অতঃপর দুজনই সেখানেই মারা যায়। খবরটি টিভিতে দেখানো হলে গৌরীর বাবা বেশ চিন্তিত হয়ে পড়ে। এমন সময় গৌরী পেছন থেকে এসে বলে, আমি একে অপরকে দিয়ে এই দুজনকে মেরে ফেলেছি। শুধু তাই না, আমাদের শহরে ইদানিং যে কয়টা হত্যাকাণ্ড ঘটেছে তার সবগুলোই আমি করিয়েছি। মেয়ের কথা শুনে গৌরীর বাবা হকচকিয়ে যায়। এরপর আমরা প্রকাশ নামের এক পুলিশ অফিসারকে দেখতে পাই যে এই খুনগুলোর তদন্ত করছে। প্রকাশ থানায় আসলে দেখতে পাই গৌরীর বাবা সেখানে বসে আছে। প্রকাশকে দেখে গৌরীর বাবা বলে, শহরে যে খুনগুলো হচ্ছে আমি তার কারণ জানি। কিন্তু গৌরীর বাবার থেকে সবকিছু শোনার পর প্রকাশ বিরক্ত হয়ে তাকে পাগল বলে থানা থেকে বের করে দিতে নেয়। তখন গৌরীর বাবা সব খুনের বিষয়ে এমন কিছু সিক্রেট বলে যে প্রকাশ চমকে উঠে তাকে এবার বসতে বলে। এরপর গৌরীর বাবা প্রকাশকে এমন কিছু কথা বলে যেগুলো পুলিশ এখনো মিডিয়াতে জানায়নি। প্রকাশ গৌরীর বাবার সাথে ওদের বাড়িতে যায়। গৌরী তো প্রকাশকে দেখে ভীষণ রাগ হয় এবং গৌরীর কণ্ঠ পুরোই বদলে যায়। গৌরীর কণ্ঠ এবার পুরো একজন পুরুষের কণ্ঠ হয়ে যায়। গৌরী প্রকাশকে বলে, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছি। তোর কি মনে আছে 2 বছর আগের সেই বৃষ্টি রাতের কথা? তুই আমার সাথে ছিলি আর আমাকে হত্যা করেছিলি। আমি সেই খুনি বাবু। কথাটা শুনে প্রকাশ ওখানে আর অপেক্ষা না করে থানায় চলে আসে। এদিকে গৌরীর বাবা মা কিছু বুঝতেই পারে না যে কি হচ্ছে। প্রকাশ চলে যাওয়ার পর গৌরী তার বাবা মাকে বলতে শুরু করে, আজ থেকে 2 বছর আগে যে খুনগুলো হয়েছিল সেগুলো আমিই করেছি। আমি একজন সাইকো কিলার। 2 বছর আগে আমি অনেকগুলো মানুষকে খুন করেছি। এরপর এই পুলিশ অফিসার প্রকাশ আমাকে হত্যা করে। তারপর থেকে আমি পৃথিবীতে একটা অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর অতৃপ্ত আত্মার সব থেকে বড় সমস্যা হলো তারা কোনো শরীর ছাড়া টিকে থাকতে পারে না। এরপর আমি একটা শয়তানকে বলি আমাকে একটা মানব দেহের ব্যবস্থা করে দিতে। শয়তান তখন আমাকে একটা শক্তি দেয় আর বলে এখন আমি যে দেহে ইচ্ছে সেই দেহেই প্রবেশ করতে পারবো এবং আমার ইচ্ছা মতো সব কাজ করতে পারবো। এরপর আমি গৌরীর দেহে প্রবেশ করি। তখন গৌরীর বাবা বলে, এত মানুষ ছেড়ে আমার মেয়ের দেহেই কেন প্রবেশ করলে? উত্তরে বাবু বলে, গৌরীকে আমার ভালো লেগেছে তাই। আর তুই কি জানিস একটা মানুষের শরীরে বসবাস করা কতটা কষ্ট? প্রথমে মানুষটাকে ভয় দেখাও, তারপর তাকে দুঃস্বপ্ন দেখাও, এরপর তাকে মানসিকভাবে দুর্বল করে অসুস্থ করে ফেলো, তারপর সেই শরীরে থাকা সম্ভব হয়। আমার মতো অনেক আত্মা রয়েছে যারা মানুষের শরীরে ঢুকতে চায়। সিন এখান থেকে কাট হয়। আমরা এবার গৌরী সাইকিয়াট্রিস্ট দেবুর অসুস্থ মাকে দেখতে পাই যে হয়তো আর কিছুদিনের মধ্যেই মারা যাবে। দেবু তার মাকে দেখে অনেক কষ্ট পায়। দেবু যখন তার মায়ের সাথে ছিল তখনই গৌরীর বাবা দেবুকে কল করে আসতে বলে। দেবু গৌরীর বাসায় গিয়ে গৌরীকে চেক আপ করতে থাকে। এমন সময় গৌরী দেবুর মায়ের কণ্ঠ নকল করে কথা বলে ওঠে, অর্থাৎ গৌরীর ভেতর থেকে বাবু কথা বলে ওঠে। একটু আগে দেবু তার মায়ের সাথে যে কথা বলছিল সেগুলোই বাবু দেবুর মায়ের কণ্ঠ নকল করে বলতে থাকে। এসব দেখে দেবু অনেক ভয় পায়। ভয় পেয়ে সে গৌরীর বাসা থেকে তখনই বের হয়ে যায়। আর এই সময় দেবুর কাছে হসপিটাল থেকে কল আসে। দেবু জানতে পারে যে তার মা কিছুক্ষণ আগেই মারা গেছে। এদিকে পুলিশ অফিসার প্রকাশ কমিশনারের কাছে গিয়ে বলে, আমি গৌরী নামের একটি মেয়েকে চিনি যার ভেতরে বাবু নামের এক লোকের আত্মা বাস করছে। এই বাবু হচ্ছে সেই সাইকো কিলার যাকে আপনি আর আমি মিলে 2 বছর আগে হত্যা করেছি। কিন্তু কমিশনার প্রকাশের কোনো কথাই বিশ্বাস করে না। উল্টো প্রকাশকে বলে, তুমি মনে হয় অনেক দুশ্চিন্তায় আছো তাই এসব বলছো। তুমি বরং কিছুদিন ছুটি নিয়ে রেস্ট নাও। আর আমার পরিচিত এক মানসিক ডক্টর আছে, তার কাছে কাউন্সেলিং করাও। প্রকাশ এবার নিরাশ হয়ে ভয়ে ভয়ে বাড়ি ফিরে আসে। প্রকাশের ওয়াইফ তখন প্রকাশের সাথে ঝগড়া করা শুরু করে। ঝগড়ার এক পর্যায়ে প্রকাশও অনেক রেগে যায় এবং তার ওয়াইফের গলা চেপে ধরে মেরে ফেলে। এরপর আমরা প্রকাশের বিহেভিয়ার দেখে বুঝতে পারি যে তার
তার ভেতরেও বাবুর আত্মা প্রবেশ করেছে। এরপর প্রকাশ নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে নিজেকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই যে কমিশনার দেবুর কাছে এসেছে প্রকাশের ব্যাপারে সবকিছু বলতে, অর্থাৎ দেবুই হচ্ছে কমিশনারের সেই সাইকিয়াট্রিস্ট বন্ধু। কমিশনার যখন দেবুর সাথে কথা বলছিল ঠিক তখনই কমিশনারের কাছে ফোন আসে এবং কমিশনার জানতে পারে যে প্রকাশ মারা গিয়েছে। খবরটা শুনে কমিশনার দেবুকে নিয়ে দ্রুত গৌরীর বাসায় এসে পৌঁছায়। কমিশনারকে দেখার পর গৌরী পুরুষালী কণ্ঠে আবারও বলে ওঠে, আমি তোর অফিসারকে হত্যা করেছি এবং এই শহরে যতগুলো খুন হয়েছে তার সবগুলোই আমি করেছি। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ মানুষ আত্মাকে কিচ্ছু করতে পারে না। এই বলে গৌরী হাসতে থাকে। কমিশনার অনেক ভয় পায়। সবাই মিলে গৌরীকে আবারও কোনো উপায় না পেয়ে সেই তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিকের কাছে সবকিছু খুলে বলার পর তান্ত্রিক ওদের একটা শেষ উপায় বলে যে এই আত্মাটা গৌরীর শরীর ছেড়ে কখনোই যাবে না, তাই গৌরীকে মেরে ফেলাটাই এখন একমাত্র সমাধান। কথাটা বলার পরেই তান্ত্রিকের সাথে অদ্ভুত কিছু ব্যাপার ঘটা শুরু করে। তান্ত্রিকের দেহ হঠাৎ দুমড়ে মুচড়ে গিয়ে হাওয়ায় ভাসতে থাকে। মনে হচ্ছে কেউ একজন তান্ত্রিককে মেরে ফেলার চেষ্টা করছে। বিভৎসভাবে তান্ত্রিকের দেহ তাল গোল পাকিয়ে এক পর্যায়ে হাওয়া থেকে পড়ে যায় আর তান্ত্রিকও সেখানেই মারা যায়। এমন ভয়াবহ এক দৃশ্য দেখে সবাই ভয়ে সেখান থেকে বের হয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে দেবু গৌরীর বাবাকে বলে এখন একটাই উপায় আছে সবাইকে বাঁচানোর, সেটা হলো গৌরীকে হত্যা করা। স্বাভাবিকভাবেই বাবা হিসেবে গৌরীর বাবা প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে ভেবে দেখে যে এতগুলো মানুষকে বাঁচানোর জন্য একজনকে যদি মারতে হয় তবে তাই হোক। এরপর তারা সবাই মিলে একটা প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী গৌরীর বাবা বাড়ি ফিরে গৌরীর সাথে কথা বলা শুরু করে। তখন গৌরীর উপর বাবুর আত্মা ভর করেছিল। এদিকে গৌরীর মা বাথরুমে গিয়ে একটা বালতি খালি করে সেটার ভেতর কেরোসিন ভরে। অন্যদিকে বাবু গৌরীর দেহে ভর করে গৌরীর বাবাকে বলতে থাকে, দেখো ব্যাপারটা যদি তোমার এবং আমার মধ্যে সিক্রেট থাকে তাহলেই অনেক ভালো হবে। আমি ওই দেবু এবং কমিশনারকে প্রথম হত্যা করব, তারপর গ্রামে থাকা তোমার মা এবং ছেলেকে মারবো। এরপর আমরা তিনজন মিলে আনন্দে থাকবো। এই কথার মাঝখানে গৌরীর মা পেছন থেকে এসে গৌরীর গায়ে কেরোসিন ঢেলে দেয় এবং গৌরীর বাবা তখনই লাইটার জেলে আগুন ধরিয়ে দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। গৌরী জ্বলন্ত আগুনে পুড়তে পুড়তে তখন চিৎকার করে কান্না শুরু করে, কিন্তু বাইরে থেকে দেবু, গৌরীর বাবা এবং মা গেট লক করে দেয়। গৌরী এবার নিজের কণ্ঠে ভেতর থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু গৌরীর বাবা মা গেট খুলে না। তবে গৌরীর কান্না শুনে গৌরীর বাবাও চিৎকার করে কাঁদতে থাকে। এক পর্যায়ে গৌরীর বাবা গেট খুলতে চায়, কিন্তু দেবু তাকে সামলে বলে, তুমি কি ভুলে গেছো যে এই আত্মা যে কোনো সময় যে কোনো কণ্ঠে কথা বলতে পারে? এই ভুল আর করো না। এক পর্যায়ে গৌরী চিৎকার করে আগুনে পুড়তে পুড়তে মারা যায়। সেই সাথে ওর ভেতরে থাকা বাবুর আত্মাও শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি দেবু একটা আর্টিকেল লিখছিল যেখানে ও বলছে ডক্টররা কখনো ভূত বিশ্বাস করে না, তবে পৃথিবীতে ভূত, আত্মা এসব অবশ্যই এক্সিস্ট করে। আর এই সিনটি দেখিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যেহেতু এটা একটি হরর মুভি ছিল তাই এটা আলাদা করে আর এক্সপ্লেইন করার কিছু নেই। আজকের মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us.